ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। দেখো, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের জিওগ্রাফি সিলেবাস নিয়ে ডিটেলসে অ্যানালাইসিস করে দিচ্ছি। তোমরা যারা 11 থেকে 12-এ উঠেছো, এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য। তোমাদের কিন্তু প্রথম 2026 সালে নতুন শিক্ষানীতি অনুসারে নতুন সিলেবাস অনুসারে পরীক্ষা সম্পূর্ণ হলো। এরপর তোমরা যারা 27 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা হচ্ছে নতুন সিলেবাসের দ্বিতীয় ব্যাচ। অবশ্যই তোমরা যারা সেকেন্ড সেমিস্টার থেকে থার্ড সেমিস্টারে উঠলে, যাদের জিওগ্রাফি সাবজেক্ট আছে, এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের তৃতীয় সেমিস্টারের সিলেবাস এবং চ্যাপ্টার এবং তার সাথে সাথে নম্বর বিভাজনটাও আমি আলোচনা করে দিচ্ছি। দেখো, 12-এর ক্ষেত্রে মোট দুটো সেমিস্টার আছে, সেমিস্টার থার্ড এবং সেমিস্টার ফোর্থ। ঠিক আছে, তাহলে তোমরা যারা 12-এ উঠলে তোমাদের দুটো পরীক্ষা হবে, থার্ড সেমিস্টারে আর একটা হচ্ছে ফোর্থ সেমিস্টারে। থার্ড সেমিস্টারের ক্ষেত্রে যে পরীক্ষাটা হয় সেটা 35 নম্বরে কিন্তু এমসিকিউ প্রশ্ন থাকবে। ঠিক আছে, তাহলে তোমাদের থার্ড সেমিস্টারে যে পরীক্ষাটা হবে, এই বছরই কিন্তু থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে। ওকে, তো সেই ক্ষেত্রে 35 নম্বরের প্রশ্ন থাকবে এমসিকিউ প্রশ্ন। থার্ড সেমিস্টারে কোনো প্রকার ডেসক্রিপটিভ কোশ্চেন লিখতে হবে না, চ্যাপ্টার ভালো করে পড়তে হবে, আর এমসিকিউ প্রশ্ন ওএমআর শিটে তোমাদেরকে সলভ করতে হবে, বা ওএমআর শিটে তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষাটা দিতে হবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে কি বলবো, থার্ড সেমিস্টারের ক্ষেত্রে 35 নম্বর পরীক্ষা দিতে হবে, তার জন্য থাকবে 35টা এমসিকিউ। আচ্ছা, ফোর্থ সেমিস্টারে যখন উঠবে, ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে মনে রাখবে রিটেন পরীক্ষা হয় এবং তার সাথে সাথে প্র্যাকটিক্যাল পরীক্ষাও দিতে হয়। তো রিটেন পরীক্ষা হয় কত নম্বরের? 35 নম্বরের। ওকে, তাহলে 35 নম্বর যে রিটেন পরীক্ষা হয়, সেটা কিন্তু শর্ট প্রশ্ন থাকে না, সেখানে কিন্তু ডেসক্রিপটিভ প্রশ্ন থাকে, অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন তোমাদেরকে সলভ করতে হয়, সেটা 35 নম্বর। আর ফোর্থ সেমিস্টার আরেকটা প্র্যাকটিক্যাল আছে, সেই প্র্যাকটিক্যালের জন্য কত নম্বর বরাদ্দ না, 30 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল নাম্বার বরাদ্দ আছে। তাহলে এইদিকে দেখো, ক্লাস 12-এর ক্ষেত্রে টোটাল স্ট্রাকচারটা কিরকম হচ্ছে, আর এই 12-এর ক্ষেত্রে কিন্তু তোমাদের মার্কশিটটা তৈরি হবে বা মার্কশিটটা তোমাদেরকে দেবে। তাহলে থার্ড সেমিস্টারে 35 নম্বর এমসিকিউ, ফোর্থ সেমিস্টারে 35 নম্বর ডিকিউ মানে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন, আর 30 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল। তাহলে এই 35 70 নম্বরের লিখিত প্রশ্ন, আর 30 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল। এই হচ্ছে তোমাদের 100 নম্বরের টোটাল ভূগোলের দ্বাদশ শ্রেণীর সিলেবাস। ঠিক আছে, বা দ্বাদশ শ্রেণীর তোমাদের হচ্ছে টোটাল প্যাটার্ন। ওকে, এখন আমরা তোমাদেরকে এই থার্ড সেমিস্টারের সিলেবাসে কি কি আছে সেটা নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি। উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের ক্ষেত্রে বা তৃতীয় সেমিস্টারের ক্ষেত্রে জিওগ্রাফির মোট 3টা পার্ট আছে। কয়টা পার্ট আছে? 3টা। একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, একটা আছে মানবীয় ভূগোল, আর একটা হচ্ছে ভারতের ভূগোল। তাহলে টোটাল কয়টা পার্ট আছে দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ক্ষেত্রে? 3টা। প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল আর হচ্ছে ভারতের ভূগোল। ঠিক আছে, যেটা প্রাকৃতিক ভূগোল সেখান থেকে পরীক্ষাতে দেখো 15 নম্বর আসবে, যেটা মানবীয় ভূগোল সেখান থেকে থাকবে 10 নম্বর, আর যেটা ভারতের ভূগোল সেখান থেকেও থাকবে কিন্তু 10 নম্বর। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বা প্রত্যেকটা ইউনিট থেকে কি আমাদের শুধুমাত্র এমসিকিউ প্রশ্নগুলোকেই আসতে হবে বা আসবে, তোমাদের এমসিকিউ কিন্তু তোমাদেরকে উত্তর করতে হবে, কোনো প্রকার ডেসক্রিপটিভ কোশ্চেন থাকছে না থার্ড সেমিস্টারের ক্ষেত্রে। তো প্রাকৃতিক ভূগোলের যে 15 নম্বর আসবে, এর জন্য মোট 5টা চ্যাপ্টার আছে। তাহলে প্রাকৃতিক ভূগোলে মোট কয়টা চ্যাপ্টার আছে না, প্রাকৃতিক ভূগোলে কিন্তু মোট 5টা চ্যাপ্টার আছে। এই 5টা চ্যাপ্টার কি কি দেখো, প্রথম হচ্ছে ভূসংস্থান। ভূসংস্থান মানে হচ্ছে জিও টেকটনিক। জিও টেকটনিকের মধ্যে সিলেবাসে একটা জিনিসই আছে, সেটা নাম হচ্ছে কন্টিনেন্টাল ড্রিপ থিওরি মানে মহাসঞ্চরণ মতবাদ। তাহলে এইখান থেকে আমাদের কি পড়তে হবে, প্রাকৃতিক ভূগোলের প্রথম চ্যাপ্টার ভূসংস্থান, তার মধ্যে কি পড়তে হবে, মহাসঞ্চরণ মতবাদ মানে কন্টিনেন্টাল ডিপ থিওরি আলফ্রেড ওয়েগনারের। ঠিক আছে, তো এই থিওরিটা তোমাদেরকে ভালো করে টেক্সট বই থেকে পড়তে হবে খুঁটিয়ে খুঁটিয়ে, আর তার সাথে সাথে যত ধরনের এমসিকিউ প্রশ্ন আছে সেই এমসিকিউ প্রশ্নগুলোকে তোমাদের সলভ করতে হবে, তাহলে কিন্তু এটা কমপ্লিট হবে। ঠিক আছে, 2 নম্বর যে পার্টটা আছে, তার চ্যাপ্টারটা আছে প্রাকৃতিক ভূগোলে, সেটা হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। ঠিক আছে, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া মানে হচ্ছে জিওমরফিক প্রসেস, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের কি কি পড়তে হবে, এর ভেতরে 3টা জিনিস পড়তে হবে। একটা আছে পুঞ্জিত ক্ষয়, একটা আছে হিমবাহ, আর একটা হচ্ছে কাস্ট বা কাস্ট ল্যান্ডফর্ম। ওকে, মানে মাস ওয়াশিং, গ্লেশিয়াল ল্যান্ডফর্ম আর কাস্ট ল্যান্ডফর্ম, এই 3টা জিনিস পড়তে হবে দ্বিতীয় চ্যাপ্টারের। দ্বিতীয় চ্যাপ্টারটার নাম কি আছে না, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। ডিটেলসে পড়তে হবে, তার সাথে সাথে যত ধরনের এমসিকিউ আছে সেই এমসিকিউ গুলোকে সলভ করতে হবে। ওকে, এরপর কি আছে দেখো, বলছে জলবায়ু, ক্লাইমেট বা ক্লাইমেটোলজি। কি কি পড়তে হবে, ঘনীভবন আর অধক্ষেপণ। ঘনীভবন কাকে বলে, ঘনীভবনের যে বিভিন্ন ফর্মগুলো, সেইগুলো স্টেপগুলো, আর তার সাথে সাথে অধক্ষেপণ, সেই অধক্ষেপণের বিভিন্ন ফর্মগুলো বা বিভিন্ন টাইপসগুলো, সেগুলো আমাদেরকে এখানে ডিটেলসে পড়তে হবে। আর তার সাথে সাথে যত ধরনের এমসিকিউ আছে সেই এমসিকিউ গুলোকে তোমাদের কিন্তু সলভ করতে হবে। ওকে, 4 নম্বর যে চ্যাপ্টার আছে দেখো, 4 নম্বর চ্যাপ্টারটার নাম হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল মানে হচ্ছে সমুদ্র, মহাসাগর, সমুদ্র, এইগুলো পড়তে হবে। তাহলে এই বায়ুমণ্ডল যে চ্যাপ্টারটা আছে, আমাদের তো যে সমুদ্রগুলো আছে প্রধান 3টা সমুদ্র সম্পর্কে ডিটেলসে পড়তে হবে, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর আর হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই মহাসাগরের তলদেশে যে ভূপ্রকৃতিগুলো আছে সেই জিনিসগুলোকে ডিটেলসে পড়তে হবে এই চ্যাপ্টারটার মধ্যে। ঠিক আছে, চ্যাপ্টারটার নাম কি, বায়ুমণ্ডল। ঠিক আছে, আচ্ছা, এরপর আছে দেখো জীবমণ্ডল। এই প্রাকৃতিক ভূগোলের মধ্যে সবচেয়ে যেটা ইজিয়েস্ট বা
সোজা চ্যাপ্টার সেটা হচ্ছে জীবমণ্ডল। জীবমণ্ডলের মধ্যে একটা জিনিস আছে টোটাল আমাদেরকে যা জানতে হবে সেটা হচ্ছে ইকোসিস্টেম ইকোলজি, মানে বাস্তুতন্ত্র বাস্তুবিদ্যা। ওকে, তাহলে এই জিনিসটা আমাদেরকে ডিটেলসে পড়তে হবে প্রাকৃতিক ভূগোলের 5 নম্বর চ্যাপ্টারে, যেটা নাম হচ্ছে জীবমণ্ডল। ওকে, তোমরা যারা থার্ড সেমিস্টারে উঠলে অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে থাকবে। আমি তোমাদেরকে নিয়মিত বিভিন্ন ভিডিও, বিশেষ করে এমসিকিউ রিলেটেড ভিডিওগুলোকে তোমাদের জন্য আমি আপলোড করব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইবার করবে। আর তার সাথে সাথে কোন ধরনের টপিক বা কোন টপিকের উপরে তোমাদের এমসিকিউ চাই সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেই রিলেটেড এমসিকিউ তোমাদেরকে প্রোভাইড করে দিব। ঠিক আছে, আর তার সাথে সাথে আর একটা কথা, আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমির অ্যাপ্লিকেশন বা অ্যাপের মধ্যে রেকর্ডেড ক্লাস এবং পিডিএফ নোটসের একটা অনলাইন ব্যাচ কিন্তু শুরু হবে খুব শীঘ্রই। অবশ্যই চ্যানেলটিকে তোমরা ফলো করবে। আর কেউ যদি ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই আমার এখানে কমেন্ট করে কিন্তু জানাবে। ঠিক আছে, এরপর চলো মানবীয় ভূগোল। মানবীয় ভূগোলের মধ্যে দেখো 10 নম্বর থাকছে, 10টা এমসিকিউ। এখানে হচ্ছে দুটো চ্যাপ্টার, মাত্র দুটো চ্যাপ্টার, জনসংখ্যা আর জনবসতি। তো ভূগোলের ক্ষেত্রে মনে রাখবে এই মানবীয় ভূগোলটা তুলনামূলকভাবে ছোট, অল্প কিছু পড়তে হবে, কিন্তু 10 নম্বরে 10টা প্রশ্ন আছে। একটা আছে দেখো জনসংখ্যা চ্যাপ্টার, একটা আছে জনবসতি। জনসংখ্যা মানে হচ্ছে ডেমোগ্রাফি, জনসংখ্যার ক্ষেত্রে আমরা জনঘনত্ব কি, ঠিক আছে, মানুষ জীবন অনুপাত কি, তার সাথে জন্মহার, বৃদ্ধি হার, পরিব্রাজন, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এখানে জানবো। বিভিন্ন প্রকার জনঘনত্বের যে টাইপসগুলো আছে সেই টাইপসগুলো আমরা এখানে জানবো, প্লাস যত ধরনের এমসিকিউ আছে সেই এমসিকিউগুলোকে আমরা সলভ করব। এরপর আছে দেখো জনবসতি। জনবসতি কাকে বলে, জনবসতির ক্লাসিফিকেশন, ঠিক আছে, তারপর তোমার যে পৌর জনবসতি বা পৌর বসতি বা গ্রাম্য বসতি, এগুলো কাকে বলে, দুটোর মধ্যে ডিফারেন্স। তার সাথে সাথে পৌর বসতির যে ফাংশনাল ক্লাসিফিকেশন, গ্রামীণ বসতির যে ফাংশনাল ক্লাসিফিকেশন, সেই টার্মগুলো বা সেই ক্লাসিফিকেশনগুলো আমাদেরকে ডিটেলসে পড়তে হবে। এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন আসবে। ঠিক আছে, এরপর চলো ভারতের ভূগোল। ঠিক আছে, একটা কথা বলে দিচ্ছি, নতুন সিলেবাস অনুসারে 11 আর 12 ক্ষেত্রে যে 4টা সেমিস্টার আছে, প্রত্যেকটা সেমিস্টারেই ভারতের ভূগোল কিন্তু আছে। ঠিক আছে, এই ভারতের ভূগোলের ওয়েটেজটা নতুন সিলেবাসে কিন্তু অনেকটাই বেশি দিয়েছে, মানে প্রত্যেকটা সেমিস্টারে হিউজ পরিমাণে সিলেবাস কিন্তু ভারতের ভূগোল ঢুকেছে। ওকে, এটা কিন্তু একটা ভালো দিক, আমি যেহেতু জিওগ্রাফির ওই জন্য আমি বলছি। কেন বলতো, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে পরবর্তীকালে ভারতের ভূগোল থেকে প্রচুর প্রশ্ন হয়। তো ক্লাস 10-এর পরে কিন্তু 11-12 ভারতের ভূগোল আগে ছিল না, এখন 11-12 কিন্তু ভারতের ভূগোলটা দিয়ে দিয়েছে, খুবই ভালো করেছে। কিন্তু আরেকটা জিনিস, ভূগোলের যে সিলেবাসটা, সেই সিলেবাসটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আশা করছি 2-4 বছর পরে কিন্তু এই সিলেবাসটা আবার চেঞ্জ করতে বাধ্য হবে কমিশন। কেন, এত বড় সিলেবাস অল্প সময়ে স্টুডেন্টরা কিন্তু কমপ্লিট করতে পারছে না। ঠিক আছে, তো এটা কিন্তু একটা ভাববার বিষয়, পরবর্তীকালে আবারও হয়তো এই সিলেবাস চেঞ্জ হতে পারে। আর নয়তো সেমিস্টার সিস্টেমটা একটু মানে অন্য ধরনের, খুব তাড়াতাড়ি পরীক্ষা চলে আসছে, সিলেবাস কভার হচ্ছে না, স্কুলে ঠিকঠাক ক্লাসগুলোও হচ্ছে না। এই তোমাদের দেখবে যারা 12-এর থার্ড সেমিস্টারে উঠছো, তোমরা দেখবে স্কুল যে কবে খুলবে তার ঠিক নেই। ভোটের জন্য খুব তাড়াতাড়ি সেন্ট্রাল ফোর্সগুলো প্রত্যেকটা স্কুলে ঢুকে যাবে। ভোটের দামামা তোমার হচ্ছে মার্চ মাসের প্রথমেই শুরু হয়ে যাবে ভোটের কার্যপ্রণালী। তার সাথে সাথে সমস্ত দপ্তরগুলো কিন্তু ভোটের কাজে ব্যস্ত হয়ে যাবে। স্কুলের স্যার ম্যাডামরা কিন্তু ভোটের ট্রেনিংয়ে চলে যাবেন, নিয়মিত ক্লাস কিন্তু হবে না। তোমাদেরকে বলবো, এই ইউটিউব চ্যানেল বা অনলাইন প্ল্যাটফর্মে এখন কিন্তু এডুকেশন সিস্টেমটা শিফট হচ্ছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই বলবো, অনলাইন প্ল্যাটফর্মে কারো যদি সামর্থ্য থাকে অবশ্যই ছোট ছোট যে কোর্সগুলো তোমাদের থাকবে সেগুলো তোমরা কিন্তু নিতে পারো। আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমিতেও আমরা কিন্তু অনলাইনে একটা কোর্স শুরু করতে চলেছি, বিশেষ করে শুধুমাত্র থার্ড সেমিস্টারের জিওগ্রাফি স্টুডেন্টদের জন্য। খুব স্বল্প মূল্যে কিন্তু এই কোর্সটা শুরু হবে। কেউ ইন্টারেস্ট থাকলে কিন্তু অবশ্যই নিচে কমেন্টে জানাবে। চলো, যেটা বলছিলাম যে ভারতের ভূগোল। ভারতের ভূগোল কিন্তু যেহেতু বললাম ওয়েটেজটা অনেকটা বেশি, ভারতের ভূগোল অনেকটা ইজি, একটু পড়লেই মনে থাকে, শর্ট প্রশ্নগুলোও মনে রাখা যায়। তো এখানে দেখো মোট 6টা চ্যাপ্টার আছে। কত নম্বর এমসিকিউ আসবে? 10 নম্বর এমসিকিউ আসবে। দেখো, প্রথমে আমাদের যেটা জানতে হবে ভারতের জনসংখ্যা, পপুলেশন অফ ইন্ডিয়া, ডিটেলসে পড়তে হবে, শুধুমাত্র ভারতের রেসপেক্টেই পড়তে হবে। ভারতের জল সম্পদ, ঠিক আছে, নদী, জল সম্পদ, হ্রদ, এইগুলো সম্পর্কে আমাদের ডিটেলসে পড়তে হবে, এমসিকিউ গুলোকে সলভ করতে হবে। খনিজ সম্পদ আর কি আছে? শক্তি সম্পদ, ডিটেলসে পড়তে হবে, এমসিকিউ সলভ করতে হবে। ঠিক আছে, এর পাশে দেখো কৃষিকাজ, এগ্রিকালচার, ভীষণ ইম্পর্টেন্ট, ব্যাকবোন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে কৃষিকাজ। তো সেই ভারতের কৃষিকাজ সম্পর্কে জানতে হবে, কৃষিকাজের টেকনিকগুলো জানতে হবে, তার সাথে সাথে কৃষিকাজের যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদেরকে জানতে হবে। পরিবহন আছে, যোগাযোগ ব্যবস্থা আছে, বাণিজ্য আর অর্থনীতি আছে। ঠিক আছে, তাহলে এতগুলো চ্যাপ্টার আছে ভারতের ভূগোলের ক্ষেত্রে, 6টা চ্যাপ্টার। বাট পরীক্ষায় প্রশ্ন কত আসবে? 10 নম্বর আসবে। তোমাদের সময় কত? মাত্র 5 মাস। 5 মাস পরে গিয়ে দেখবে তোমাদের হচ্ছে থার্ড সেমিস্টারের ফাইনাল পরীক্ষা হবে। থার্ড সেমিস্টারের ফাইনাল পরীক্ষা হবে এই বছরই 26 সালে, আর ফোর্থ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা হবে 27 সালে গিয়ে তোমার হচ্ছে ফেব্রুয়ারি মাসে, তাই না? তো অবশ্যই চ্যানেলটার সঙ্গে থাকবে। আরো কোনো কোয়ারি বা আরো কোনো কোয়েশ্চেন যদি থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করব সেই কমেন্টের অ্যান্সার করার। থ্যাংক ইউ।